আমরা আজকে এই থাম্বনেইলে যে লেখাটি রয়েছে এই লেখার মতো লেখা তৈরি করব। তো এই লেখার ব্যাকগ্রাউন্ড, স্ট্রোক, শেড কিভাবে দিয়েছে আমরা এটা একটু জানার চেষ্টা করব। তো আমরা ফার্স্টেই চলে যাব ফটোশপে। আমরা এখানে ফটোশপে লেখা ছোট বড় করে এবং কালার চেঞ্জ করে এবং এখানে একটা ছোট্ট পৃথিবী এনে লেখাগুলোকে সাজিয়ে রেখেছি ঠিক ওই থাম্বনেইলের মতো। তো আমরা দেখব কিভাবে এই লেখাগুলোকে আরো সুন্দর করার জন্য বিভিন্ন শেড, স্ট্রোক দিয়ে সাজানো যায়। এখানে লেয়ার অপশনে বিভিন্ন লেয়ার লেখা রয়েছে এবং এখানে পৃথিবীর লেয়ার রয়েছে। তো আমি এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করব, শিফট প্রেস করে এখানে একটি ক্লিক করব এবং সব শেষে একটি ক্লিক করব। তাহলে সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে এবং এটাকে আমি গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি। গ্রুপ হয়ে যাওয়ার পর এই গ্রুপ ফোল্ডারটিকে আবার কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং প্রথম গ্রুপটি আমি এখান থেকে চোখ বন্ধ করে হাইড করে দিব এবং কপিকৃত গ্রুপটিকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এখন এখানে এই লেয়ারের ডান পাশে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে স্ট্রোক চলে আসবে। এখান থেকে আমরা স্ট্রোক দেব। স্ট্রোক ক্লিক করে আমরা এখানে আরেকটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে সাইজের অপশন আসবে। এখানে আউটসাইড দেয়া থাকবে, কালার দেয়া থাকবে। তো আমরা এখানে কালার দিব ফুল ব্ল্যাক, ওকে, এবং এটার সাইজ আমরা বাড়িয়ে দেব। আমাদের এখান থেকে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সাইজ বাড়িয়ে নেব, যতটুকু সুন্দর লাগে। তারপর ওকে। এখন আমরা লেয়ার অপশনে এখানে স্ট্রোক লেখা দেখতে পাচ্ছি। স্ট্রোকের উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ক্রিয়েট লেয়ার আসবে। আমরা ক্রিয়েট লেয়ার ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। এখন উপরে আমরা লেখার যে লেয়ার রয়েছে উপরে লেয়ারটির চোখ আমরা অফ করে দেব। অফ করে আমরা নিচের লেখার ব্যাকগ্রাউন্ডের শেড রয়েছে, এই শেডের মাঝখানে বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে, এই ফাঁকা আমরা গ্যাপ ফিল আপ করে দেব। তো এটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রাশ নেব। আমরা এখানে ব্রাশের হার্ডনেস ফুল দিয়ে রাখবো। কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে আমরা এই ব্ল্যাক শেডে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্রাশটি কালো হয়ে যাবে এবং আমরা এখান থেকে যেভাবে ব্রাশ দিয়ে কালো জায়গাগুলো আমরা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর আমরা এখন উপরের লেয়ারের চোখ খুলে দিব এবং লেখা ভাসিয়ে দেব। নিচের যে লেয়ার রয়েছে স্ট্রোক, এই স্ট্রোকের লেয়ারে আমরা এখান থেকে আবার নতুন করে আরেকটি স্ট্রোক নেব। এখানে ডাবল ক্লিক করার পর এখানে আমাদের স্ট্রোক অপশনে আমরা আবার চলে যাব। যে স্ট্রোকের ডান পাশে খালি জায়গায় আরেকটি ক্লিক করব। ক্লিক করার পর সাইজ, অপাসিটি, কালার এগুলোর অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আমরা আবার স্ট্রোক নেব। এবার স্ট্রোক নেব আমরা সাদা। তো এখন এটাকে আমরা আউটসাইড রেখে সাইজ কমিয়ে দেব। তো আমাদের এখানে আরেকটু বুঝার সুবিধার্থে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। আমরা এই যে সবার নিচের লেয়ারের গ্রুপ এখানে এসে আমরা একটি সলিড কালার নিব। এখন আমাদের লেয়ারের যে একটি স্ট্রোক তৈরি হয়েছিল এই লেয়ারে, এই স্ট্রোকে এসে আমরা এখানে আবার স্ট্রোকের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ার তৈরি করব। নিচে একটি আমাদের লেয়ার তৈরি হয়েছে। এখন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এখানে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর এখান থেকে আমাদের পিছনের সাদা ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে এবং এটাকে আমরা এখন হালকা হালকা করে সেই ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে নিয়ে আসবো হালকা হালকা শেডের আকারে। এটাকে আমরা ফরগ্রাউন্ড হোয়াইট করে দেব এবং ব্রাশের হার্ডনেস আমরা 0 রাখবো। রেখে আমরা যদি সাইড দিয়ে যে এইভাবে আস্তে করে টান দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইডের শেড গুলো ভেসে উঠছে। এভাবে আমরা সুন্দর করে সাইড গুলো ভাসিয়ে এভাবে আমরা সাজিয়ে নিতে পারি। আমরা খুব সহজে এভাবে স্ট্রোক দিয়ে শেড দিয়ে একটি থাম্বনেইলের জন্য লেখা সাজিয়ে নিতে পারি।